রংপুরের হারাগাছে বর্গা চাষিদের হামলায় আহত হয়েছেন প্রকৃত জমির মালিক সহ বেশ কয়েকজন। 20 জুন শনিবার সকালে হারাগাছ পৌর শহরের চরচতুরা জলিলটারি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিলেও মাথায় গুরুতর রক্ত জখম নিয়ে হাসপাতালে ভর্তি আছেন একজন। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মসজিদে মাইকিংয়ের মাধ্যমে তারা সব লোকজনকে জড়ো করে আমাদের কাছে অতর্কিতভাবে হামলা করছে। তাই আমরা প্রায় 5 থেকে 7 জন আমরা আহত অবস্থায়, তারপর আমরা হারাগাছ মেডিকেলে হারাগাছ মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায়, তারপর আমরা থানায়। এখন আমরা চাই আমরা এটার সঠিক তদন্ত বা সঠিক বিচার চাচ্ছি। আমরা প্রত্যেক আমাদের সম্পত্তি কাগজের জমি, আমরা ওদের 20 বছর বর্গা দিই, বর্গার টাকা দেয়, ধানও দেয়, 2 বছর থেকে আমাদের দেয় না। তো জমি আমার ভাসতে নিয়ে গেছি, যা চলো ওদের সাথে আলাপ করিয়া আর নিজ হাতে চাষ করবো। ওরা যখন ভাগ দেয় না আমাকে, তখন নিজ হাতে চাষবাস করবো। এই 2-1 কথায় অতর্কিতভাবে আমার ভাসতে 3 জন আমাক অতর্কিত মারলো। একজন গুরুতর আহত মেডিকেলে ভর্তি আছে। আমরা এই 5-6 জন, এই ইনজুরি আমাদের হয় নাই, আমরা আঘাত এলোপাতি মারছে, ব্যথাটা ফুলে গেছে। এই এখন আমরা অভিযোগ দিলাম। হ্যাঁ, এখন কথা হলো আমরা আইনি প্রক্রিয়া আমাদের। জানা গেছে ঠাকুরদেশের আজিজা তার আবাদি 138% জমি 2 দশক ধরে চরচতুরা জলিলটারি এলাকায় 2 ব্যক্তিকে বর্গা দেয়, কিন্তু গত 2 বছর ধরে ফসল কিংবা ফসল বিক্রির টাকা পরিশোধ না করে তালবাহানা করে বর্গা চাষিরা। 20 জুন শনিবারের সকালে আজিজার তিনি তার ভাতিজাদের নিয়ে জমি দেখতে যায়। এ সময় বর্গা চাষি বল্টু মিয়া ও আজিজা রহমান সহ তার সাঙ্গপাঙ্গরা দেশীয় অস্ত্র দিয়ে জমির মালিক আজিজার ও তার ভাতিজাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। দেশীয় অস্ত্রের আঘাতে মোস্তাফিজার পাইলট মাথায় রক্ত জখম সহ গুরুতর আহত হন এবং আজিজার ও তার ভাতিজারাও আহত হন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে কেউ আহত হতে পারে। এদিকে এমন ঘটনা যেন আর না ঘটে এবং হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে পুলিশ জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবে, এমনটা প্রত্যাশা সচেতন মহলের। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।